অপু ভাই এটা আপনার গাড়ির মতো লাগে কিন্তু লোকটা কি? ও মা, এখানে দেখে রীতিমতো শুটিং স্পেস বানায় ফেলছে, যেখানে অপু ভাইয়ের মতো মাত্র 2000 টাকার বিনিময়ে ল্যাম্বরগিনি শুট চলছে, কিন্তু অপু ভাই তো এদিকে এখনো দাবি করতেছে ল্যাম্বরগিনিটা আসলেই তার। গাড়ি বাইর করছি, খুশি হয়েছেন? এবার শান্ত হয়েছেন আপনারা? শান্ত তখনই হবো অপু ভাই যখন আপনার অস্ট্রেলিয়ান গাড়িটা ওপেন রাস্তায় চালিয়ে দেখাবেন, না মানে ল্যাম্বরগিনিটা। আর কিছু লাগবে ভাই? একটু আমারও বলেন। লাগবে। আমি আমার বাপের জায়গা জমি বিক্রি করে একটা গরুর ফার্ম দিতে যাচ্ছি, সেক্ষেত্রে একটা অস্ট্রেলিয়ান গাভীর দাম কেমন পড়বে ওইটাও জানতে যাচ্ছি। আচ্ছা, শুনলাম অপু ভাই নাকি দুধ বিক্রির টাকা দিয়ে ল্যাম্বরগিনি কিনেছে। শুনলাম অপু ভাই নাকি গাড়ি কেনার পরে দেশের সব যুবক পড়ালেখা ছেড়ে দিয়ে টিকটকে চলে আসছে। শুনলাম আবার অনেকে অপু ভাইয়ের মতো হতে না পারে নিজের পিছে নিজে সিপ দিয়ে আত্মহত্যা করতে চাইতেছে। যদি এই হয় আসল কাহিনী তাহলে শুনেন, অপু ভাই আসলে ল্যাম্বরগিনির শোরুমে গেছিলেন গাড়ি পরিষ্কার করতে। গাড়ির শোরুমে মালিকে চলে গেছিল, আমারে বলছে ওয়াশ করার জন্য। আমি তখন আপনি শুধুকে ভিডিও করে ফেলাইছেন, ওইটা আমরা জানি। আমি কিছুদিন যাবত বাসার বাইরে ছিলাম, যার কারণে অন্য একটা বাসার ছাদে গিয়ে বলেছিলাম যেদিন এটা রাস্তায় বের করবেন ওই দিন বিশ্বাস করবো যে ওইটা আপনার গাড়ি। এখন আমার মতো হাজারো ব্যক্তির কথায় অবশেষে শোরুমের মালিকের হাত পায়ে ধরে রাস্তায় বের করে ফেলছে ল্যাম্বরগিনিটা। গাড়িটা কবে বের করবেন? গাড়িটা কবে বের করবেন? এটা কিন্তু আমি ফাইনালি বের করে ফেলছি। কিন্তু সাথে ভাই আমি আরো কিছু বলেছিলাম, ওইগুলা কি শুনেন নাই আপনি? আমি শুনি নাই। বলছিলাম রাস্তায় গাড়ি বের করার সাথে সাথে নিজের নামে লাইসেন্সটা একটু দেখেন, আর এখন একটা শর্ত জুড়ে দিচ্ছি নতুন করে, যদি আপনার ড্রাইভিং লাইসেন্সটা থাকে ওইটাও দেখেন লাইভে। তবে এগুলা কিন্তু অবশ্যই আপনাকে লাইভে এসে দেখাইতে হবে, যেন আমরা এডিট করা ডকুমেন্ট বলতে না পারি। আমারে রোস্ট কইরা ফেলছেন, আমারা বলতেছেন যে আমি রেন্টে নিছি। অবশ্যই রেন্টে নিতে হবে ভাই। কালকে শোরুমে দেখলাম গাড়িটা দেখা যাচ্ছে এমন, কিন্তু আজকে রাস্তায় বের হতে দেখলাম গাড়িটা এমন হয়ে গেল। আবার কালকে শোরুমের মধ্যে গাড়িতে দেখলাম হেডলাইটে নিচে এই স্টিকারটা, কিন্তু আজকের গাড়িতে মাগার স্টিকার কোথায় গেল? এখন আপনারা বলতে পারেন উঠাই ফেলেছে। ভাই আমরা কিন্তু সেই বাঙালি জাতি যারা সামান্য বাইক কিনে বাইকের সিটের পলিকুলি 1 মাস পরে সেইখানে 3 কোটি টাকা দামের একটা ল্যাম্বরগিনির স্টিকার হওয়া। কিছু কিছু মানুষ ভাবতেছে আমরা খেলনা গাড়ি দিয়ে মজা করতেছি, কিন্তু ওরা ভুলেই গেছে দিস ইজ রিয়েল। আমাদের চোখ ভাইদের মঙ্গল গ্রহে রেখে আসেনি, আমরা দেখতে পারতেছি ওইটা রিয়েল বলতে হবে না। তবে ভাই রিয়েল মালিকটা কে গাড়ির? তেমন কিছু না গাইস, 2 চাকার উপরে বিশ্বাস নাই তো 4 চাকা নিয়ে নিলাম ল্যাম্বরগিনি। দুবাই থেকে এক ব্যক্তি অপু ভাইয়ের নামে আমার ইনবক্সে একটা গোপন তথ্য ফাঁস করেছে, চলেন ওইটা আপনাদেরকে দেখাবো। ভাই অপর বিষয়ে কিছু গোপন কথা বলি। এই গাড়িটি সে কিনে নেয়, ওখানে আসলে সে শো অফ করতে গেছে, মানুষকে ভুল বোঝাচ্ছে। আসলে ওর মাসিক বেতন বলতে গেলে বাংলাদেশি টাকায় 60 থেকে 70,000 টাকা। দুবাই গেছে 3 বছর, প্রতি মাসে যদি গুনে গুনে সর্বোচ্চ 7 লক্ষ টাকা ইনকাম করে, তবুও এই গাড়ি কেনার টাকা ওর হয় না। বাকি থাকে ইউটিউব ফেসবুক। ওই যে বললাম না, ইউটিউব ফেসবুকের টাকা দিয়ে 1 পটলা গাঞ্জাও কেনা যায় না, ল্যাম্বরগিনি তো বিলাসিতা। অবস্থা ভাইয়া খুবই ভালো, কিন্তু এখন যেই টপিকে কথা বলবো এটা যদি সঠিক ঠিকঠাক লজিক তুমি খুঁজে না পাও, তাহলে তোমার অবস্থা উল্টা খারাপ হয়ে যাবে। আমি একটু ঘাটাঘাটি করে দেখলাম এই শোরুমে অপর মতো আরো কয়েকজন সেম গাড়িতে বসে ভিডিও করেছে সেম ভাবে, এবং এই শোরুমে ক্যামেরা সহ ক্যামেরাম্যান ভাড়া পাওয়া যায় এই সমস্ত কারের সাথে ভিডিও বানানোর জন্য, যার বিনিময়ে দিতে হয় মাত্র কিছু টাকা। আর এভাবেই হয়ে গেছেন আমাদের ল্যাম্বরগিনির মালিক আমাদের অপু ভাই। আরো রয়েছে, এটা আমার লাস্ট একটা সম্বল ছিল, সত্যি কথা বলতে এটা আমার লাস্ট। এটার পরে আমার কাছে আর কোনো টাকা নাই। এটা আজ থেকে প্রায় 1 মাস আগে আমাদের নাপিত ভাই একটা ভিডিওতে টিনের বাক্সে তার জমানো টাকা দেখায় এবং বলে এইটা তার খরচের বাইরের সঞ্চয়, যে সঞ্চয়ের টাকা ব্যতীত তার কাছে আর কোনো টাকা নেই, এইটাই তার শেষ সম্বল। এটাই আমার সেভিং লাস্ট, আবার নতুন করে কামাইতে হবে নতুন করে। এখন তার কথা হচ্ছে তার লাস্ট সেভিং কত ছিল, নিজের মুখে স্বীকার করা 7 থেকে 8 লাখ বাংলাদেশি টাকা নাকি। এটা হলো আমার সেভিং, এটা হলো 18,000 আছে এখানে, কম করে বাংলাদেশে 7-8 লাখ টাকার মতো। নিজে বলতেছে এটা তার লাস্ট সেভিং 7-8 লক্ষ টাকা, তার ভিতরে আবার সোনার ব্যাস কিনেছে অর্ধেক টাকার, বাকি থাকে আর 3-4 লক্ষ টাকা। এ ভাই 3-4 লক্ষ টাকায় কি ল্যাম্বরগিনি দিয়ে দিল নাকি আসলে দুধ বেচা কিনলো? যদি আপনাদের কাছে আমার প্রশ্নের কোনো উপযুক্ত লজিক থেকে থাকে তাহলে কমেন্ট বক্স ফাঁকা রয়েছে। এবার চলেন বাকি বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করা যাক। আমাকে নিয়ে মাথাটা না ঘামাইলে কি হয় না? আপনাদের পেটের ভাত কি হজম হয় না? এতটা মাথা ঘামানোর দরকার আমাকে নিয়ে? কথা হচ্ছে আমি কিন্তু প্রথম দিকেই বলেছিলাম এর হচ্ছে ভিউ ডাউন হয়ে গেছে, আলোচনা আসতে চাই নতুন করে, যার জন্য প্রথম টার্গেট হচ্ছে ওমর ভাই। সাউন্ডটা একটু বেশি তাই না? ল্যাম্বরগিনি তো ঘুম আসবে তোমাদের? নিজের ঠিক মতো ঘুম হয় না, পেটের ভাত হজম হয় না, আমাদেরকে খোঁজাইতে না পারলে সে আবার জ্বলার কথা বলে আমাদের। নিজের কাজ নিয়ে পড়ে থাকো না, আরেকজনের কিছু নিয়ে এত জ্বলা পড়া করার কোনো দরকার আছে? ওসা মেরে মৌমাছির শাক ভেঙেছে, এখন মৌমাছি কেন খেতেছে এইটা বলতেছে।
ফাইনালি কিন্তু গাড়িটা আমি বের করে ফেলছি। ভাইদের কাজ কাম দেখে অনলাইনে 99% মানুষই জ্বলে, আর এদেরকে তুই অশিক্ষিত হয়ে জ্ঞান দেস। হাই রে গাভি, হাই রে টাকা। লাস্ট কথা ওইটাই, নিজের ড্রাইভিং লাইসেন্স আর গাড়ির অরিজিনাল কাগজ লাইভে আইসা যদি দেখাস ভাই, তারপরে আমি নিজে আমার নেক্সট ভিডিওতে আইসা তোর কাছে সরি বলবো, কথা দিলাম। ভাই আপনারা অবাক হয় না, যে সমস্ত ছাত্রী পোলাপান অশিক্ষিত চুল কালার করে টিকটক করে ল্যাম্বরগিনি কিনতে পারে, তার কাছে আমার মতো লোকের সরি খাওয়া মানে বিশাল ব্যাপার। আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। আর কোন রকম ভিডিও চান ওরকম ছাড়ার চেষ্টা করবেন। বাই বাই, টাটা।